আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? জি মিস। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রুটিন অনুযায়ী এখন আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের ক্লাস। গত ক্লাসে আমরা যা পড়েছি সবাই একটু বাসায় দেখেছো? জি মিস, দেখেছি। গত ক্লাসে কি পড়েছি বলো তো? ম্যাম, চতুর্থ অধ্যায়। হ্যাঁ, চতুর্থ অধ্যায় না, আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম। ম্যাম হ্যাঁ, পঞ্চম অধ্যায়ের কতটুকু পড়েছি? কি মনে নেই? উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতা চ্যালেঞ্জ, আর পড়েছিলাম মানসম্পন্ন দ্রব্য উৎপাদন। ঠিক আছে, মানসম্পন্ন পণ্য বা সেবা কাকে বলে, কে বলতে পারবে? মানসম্পন্ন বা মানসম্মত পণ্য কাকে বলে? কেউ পড়নি? আসফিন আক্তার, শুনতে পাচ্ছ? জি মিস। বলো, মানসম্পন্ন পণ্য কাকে বলে? পড়েছি না গত ক্লাসে, বইতে দাগানো ছিল, দেখো একটা লাইন আন্ডারলাইন করে দিয়েছিলাম। দেশের বা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পণ্য বা সেবা সঠিক ও মানসম্মত বলে বিবেচিত হলে তাকে আমরা মানসম্পন্ন পণ্য বা সেবা বলি। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো সবাই চ্যাট বক্সে যার যার রোল নাম্বার লিখে ফেলো, যারা লিখোনি তারা লিখে ফেলো। আজকে আমরা পড়বো মানসম্পন্ন পণ্য উৎপাদনের গুরুত্ব। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছ? মেয়েরা রেসপন্স করো, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, প্রথম গুরুত্ব বলেছে ক্রেতার সন্তুষ্টি অর্জন, অর্থাৎ মানসম্পন্ন পণ্য পেলে ক্রেতারা পণ্যের প্রতি এবং সেই কোম্পানির প্রতি সন্তুষ্ট থাকে। কিভাবে দেখো, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বন্টন করা হলে ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত মানের পণ্য ক্রয় করতে সক্ষম হয়। এক্ষেত্রে মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও তারা অসন্তুষ্ট হয় না, অর্থাৎ পণ্যের মূল্য একটু বাড়তি থাকলেও যেহেতু পণ্যের মান ভালো, কাজেই মূল্যের ক্ষেত্রে ক্রেতারা অসন্তুষ্ট হয় না। পণ্যের গুণগত মান যদি তাদের প্রাপ্তি ও প্রত্যাশার সাথে মিলে যায় তাহলে তারা সন্তুষ্টি লাভ করে। আর ক্রেতা সন্তুষ্টি অর্জিত হলে তা যে কোনো প্রতিষ্ঠানের জন্য মঙ্গল বয়ে আনে। অর্থাৎ ক্রেতার সন্তুষ্টি হলেই বিক্রি বাড়বে, প্রতিষ্ঠানের সুনাম বাড়বে এবং মুনাফার পরিমাণ বাড়বে। এ কারণে বলেছে যে ক্রেতা সন্তুষ্টি অর্জিত হলে তা যে কোনো প্রতিষ্ঠানের জন্য মঙ্গল বয়ে আনে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের পরের গুরুত্বটি হচ্ছে স্থায়ী ক্রেতা সৃষ্টি। স্থায়ী গ্রাহক বা স্থায়ী ক্রেতা ব্যবসার সম্পদ স্বরূপ। আর প্রথম দিকে ক্রেতাদের স্থায়ী ক্রেতায় রূপান্তরের ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসম্পন্ন পণ্য পেয়ে কোনো ক্রেতা যদি সন্তুষ্ট হয়
তাহলে সে উক্ত প্রতিষ্ঠানের পণ্য বারবার ক্রয় করতে থাকে। এতে সে ওই প্রতিষ্ঠানের স্থায়ী ক্রেতায় পরিণত হয়। অর্থাৎ কোনো কোম্পানির পণ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বারবার ক্রয় করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত কোম্পানির পণ্যের স্থায়ী ক্রেতায় পরিণত হয়েছে। এরপরের গুরুত্ব হচ্ছে বিক্রয় বৃদ্ধি। মানসম্পন্ন পণ্য উৎপাদন করা হলে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যায় এবং প্রতিনিয়ত ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। এতে বিক্রয়ের ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। অর্থাৎ যখন প্রতিনিয়ত কোম্পানির পণ্যের ক্রেতার সংখ্যা বাড়তে থাকবে তখন কোম্পানির বা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ বা বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করা সম্ভব হয়। আর যে কোনো প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা। তাই বলা যায় মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব হয়। মানসম্পন্ন পণ্যের 4 নম্বর গুরুত্বটি বলেছে প্রতিযোগিতায় টিকে থাকা। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরূপ প্রতিযোগিতা আরো বেশি। এমত অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একজন ব্যবসায়ীকে যে সকল কৌশল গ্রহণ করতে হয় তার মধ্যে মানসম্পন্ন পণ্য উৎপাদন একটি। কারণ এর মাধ্যমে ক্রেতার সংখ্যা একদিকে যেমন বাড়ানো যায় অন্যদিকে তেমনি তাদেরকে স্থায়ী ক্রেতায় রূপান্তর করা যায়। ফলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়। অর্থাৎ ক্রেতা যখন স্থায়ী ক্রেতায় পরিণত হবে তখন বারবার সে ওই কোম্পানির পণ্য কিনবে এবং তার মাধ্যমে ক্রেতার সংখ্যা বাড়বে। অর্থাৎ সে তার পরিচিত জনদেরকে এই প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে বলবে, কোম্পানির সুনাম সম্পর্কে বলবে, তখন আরো অধিক সংখ্যক ক্রেতা তৈরি হবে। আর যত বেশি ক্রেতা তৈরি হবে তত বেশি কোম্পানির বিক্রি বাড়বে, বিক্রি বাড়লেই মুনাফার পরিমাণ বাড়বে। এই কারণে বলা হচ্ছে যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মানসম্পন্ন পণ্য উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে ব্যবসায়িক সুনাম অর্জন। মানসম্পন্ন পণ্য উৎপাদন করা হলে ব্যবসায়িক সুনাম অর্জিত হয়। মানসম্মত পণ্য ক্রয় করে একদিকে যেমন ক্রেতারা সন্তুষ্ট হয় অন্যদিকে বিক্রয় বৃদ্ধি পেয়ে লাভের পরিমাণ বাড়তে থাকে। ফলে উৎপাদনকারী নতুন নতুন ও আরো মানসম্পন্ন পণ্য উৎপাদনে মনোনিবেশ করতে পারে। এতে ব্যবসায়িক সুনাম বৃদ্ধি পায়। এরপরে বলেছে ব্যবসা সম্প্রসারণ। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও মানসম্মত পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসম্মত পণ্য উৎপাদন করা হলে ব্যবসার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বিক্রয় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে ছোট গণ্ডি থেকে ব্যবসাকে বড় পরিসরের সম্প্রসারণের প্রয়োজন হয়। আর এরূপ অবস্থা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই মঙ্গলজনক। অর্থাৎ মানসম্মত পণ্য উৎপাদনের ফলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, যার ফলে তাদের পণ্যের চাহিদা বাড়ে এবং এই চাহিদা মেটানোর জন্য বিভিন্ন অঞ্চলে সেই কোম্পানির শাখা খুলতে হয়। এভাবেই ব্যবসার সম্প্রসারণ হয়। কাজে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে বলেছে অধিক মুনাফা অর্জন। মানসম্মত পণ্য উৎপাদন করা হলে বাজারে প্রতিষ্ঠান ও পণ্যের সুনাম বৃদ্ধি পায়। ফলে বিক্রয়ের পরিমাণ
বেড়ে যায়। অধিক বিক্রয়ের ফলে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করার প্রয়োজন হয়। তাই দেখা যায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়, অন্যদিকে অধিক উৎপাদনের ফলে পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, যা মুনাফা বৃদ্ধির হারকে আরো ত্বরান্বিত করে। অর্থাৎ অধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে বলেছে দক্ষ কর্মী বাহিনী গঠন। মানসম্পন্ন পণ্য দক্ষ কর্মী বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসম্মত পণ্য উৎপাদিত হলে ক্রেতারা সন্তুষ্ট হয়, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং মুনাফার পরিমাণও বাড়তে থাকে। ফলে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয়। এতে তারা প্রেষিত হয় অর্থাৎ প্রণোদিত হয়ে স্ব কাজে অর্থাৎ নিজ নিজ কাজে আত্মনিয়োগ করে এবং দক্ষ হয়ে ওঠে। আবার প্রশিক্ষণের ব্যবস্থা করেও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা সম্ভব হয়। 9 নম্বর পয়েন্টে বলেছে ক্রেতাদের সাথে সুসম্পর্ক রক্ষা। মানসম্মত পণ্য উৎপাদন ও তা ক্রেতাদের মধ্যে সরবরাহ করা হলে ক্রেতারা সন্তুষ্ট হয়, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং মুনাফার পরিমাণও বাড়ে। ফলে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের বেতন সহ মানসম্মত পণ্য উৎপাদন ও তা ক্রেতাদের মধ্যে সরবরাহ করা হলে ক্রেতাদের সাথে সরবরাহকারী অর্থাৎ উৎপাদকের সুসম্পর্ক গড়ে ওঠে। আর ক্রেতা ও বিক্রেতার সুসম্পর্ক বর্তমান ব্যবসার একটি অন্যতম সম্পদ হিসেবে বিবেচিত হয়। ক্রেতা বিক্রেতার এরূপ সুসম্পর্ক স্থায়ী ক্রেতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যখন সুসম্পর্ক তৈরি হবে তখনই ক্রেতারা স্থায়ী ক্রেতায় পরিণত হবে। মানসম্মত পণ্য উৎপাদনের তোমাদের পাঠ্য বই অনুযায়ী লাস্ট গুরুত্বটি বলেছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রেও মানসম্মত পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসম্মত পণ্য মানেই হলো অধিক বিক্রয় এবং অধিক উৎপাদন। অধিক উৎপাদন ও বিক্রয় করা হলে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল সম্পদের কার্যকর ও কাম্য ব্যবহার নিশ্চিত হয়। আর সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা গেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। ঠিক আছে, এই ছিল মানসম্মত পণ্য উৎপাদনের গুরুত্ব। এই যে 10টি পয়েন্ট আমি ব্যাখ্যা করলাম, এর মধ্যে কোনো পয়েন্টে কারো বুঝতে সমস্যা আছে কিনা? মেয়েরা আমার কথা শুনতে পেয়েছো? জি ম্যাম, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে আমরা 5.25 চলে যাচ্ছি। শর্ট সিলেবাস অনুযায়ী 5.25 তোমাদের আছে। কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতার ধারণা, ইংরেজিতে বলা হয় কাস্টমাইজেশন, বাংলায় বলা হয় ক্রেতা কেন্দ্রিকতা। প্রথমে একটি গল্প দেওয়া আছে, খেয়াল করো। 7 রিং সিমেন্ট কোম্পানি সিমেন্টের জগতে বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান। তারা সাধারণ মানুষের চাহিদার কথা চিন্তা করে সকলের ক্রয় ক্ষমতার আওতায় সিমেন্ট তৈরি করে। আবার সরকারি ও বেসরকারি বড় বড় নির্মাণ কাজেও তারা সিমেন্ট সরবরাহ করে। এক্ষেত্রে ওই নির্মাণ প্রকল্পের চাহিদার আলোকে তাদের সিমেন্টের মান পরিবর্তন করতে হয়। খেয়াল করো,
নির্মাণ প্রকল্পের চাহিদার আলোকে তাদের সিমেন্টের মান পরিবর্তন করতে হয়। আবার বিশ্বের বড় বড় গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোনো বিশেষ এলাকার বা কোনো দেশের আমদানিকারক বা এজেন্টের ফরমায়েশ অনুযায়ী গাড়ির রং, আকার, ডিজাইন ইত্যাদিতে পরিবর্তন এনে তা সরবরাহ করে থাকে। এভাবে ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করাই, রস্বই, তোমাদের বইতে অন্তস্তীয় আছে, রস্বই হবে। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করাই হলো কাস্টমাইজেশন। অথবা এই লাইনটিকে আমরা ঘুরিয়েও বলতে পারি যে ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করাকে কাস্টমাইজেশন বলে বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। সংজ্ঞার লাইনটা ক্লিয়ার হয়েছে সবার? মেয়েরা রেসপন্স করো, কাস্টমাইজেশন কাকে বলে? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? সবাই আনমিউট করো। আসফিন, ঈশা, জেফরিন, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি। কথার রেসপন্স করছো না কেন তাহলে? কাস্টমাইজেশন কাকে বলে বলো? ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করাকে কাস্টমাইজেশন বলে। কাস্টমাইজেশনের বাংলা কি? ক্রেতা কেন্দ্রিকতা। ভেরি গুড। নাবিলা নাসির, আনমিউট করো। নাবিলা নাসির, শুনতে পাচ্ছ? আচ্ছা, এই কাস্টমাইজেশন সম্পর্কে হাইন জুকিম বলেছেন, সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে যে কোনো ধরনের বিচ্যুতির উদ্দেশ্যমূলক সংশোধনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। বিশেষ কোনো ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়াই হলো কাস্টমাইজেশন। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ককরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। সাধারণত অটোমোবাইল, বড় বড় যন্ত্রপাতি তৈরি, উড়োজাহাজ তৈরি, কেমিক্যাল সামগ্রী উৎপাদন, অস্ত্রশস্ত্র তৈরি ও সরবরাহ, ফ্যাশন হাউসের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি, বিশেষ অনুষ্ঠানের জন্য পণ্য তৈরি প্রভৃতি কাস্টমাইজেশনের উদাহরণ। ঠিক আছে? কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা অর্থাৎ ক্রেতার চাহিদাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ক্রেতার চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো পণ্য উৎপাদন এবং বিক্রি করে থাকে। এখন এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা কি, অথবা অনুধাবনের প্রশ্ন হতে পারে যে কাস্টমাইজেশন বলতে কি বোঝায় বা ক্রেতা কেন্দ্রিকতা বলতে কি বোঝায়। কাস্টমাইজেশন সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, ধারণা ক্লিয়ার হলে তোমাদের এই অধ্যায় শেষে দেখো অনুধাবনের প্রশ্ন আছে। আমার বইতে 25 নাম্বার, তোমাদের সাথে হয়তো সংখ্যা মিলবে না কিন্তু প্রশ্নটা খুঁজে পাবে। দেখো,
কাস্টমাইজেশন বলতে কি বোঝায়? পেয়েছো মেয়েরা? ম্যাম আমি বলি ও কি বলো, কত নাম্বার কোশ্চেন? জি ম্যাম পেয়েছি 28 নাম্বার। আচ্ছা ঠিক আছে, 28 নাম্বার। সবাই একটু দাগাও, কাস্টমাইজেশন বলতে কি বোঝায়। এরপরে বলেছে কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করো। পেয়েছো? মেয়েরা রেসপন্স করো, কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে। পেয়েছো কিনা? জি ম্যাম পেয়েছি। কত নাম্বার? ম্যাম 29 নাম্বার পরেরটাই। আচ্ছা, তাহলে এরপরে দেখো আরো একটি কোশ্চেন পাবা কাস্টমাইজেশন নিয়ে। বর্তমান উৎপাদন ব্যবস্থা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে? ব্যাখ্যা করো। বর্তমান উৎপাদন ব্যবস্থা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে, ব্যাখ্যা করো। পেয়েছো? জি ম্যাম এটা 30 নাম্বার। 30 নাম্বার। আচ্ছা, এরপরে দেখো আরেকটি কোশ্চেন পাবে, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাস্টমাইজেশন অত্যন্ত জরুরি, ব্যাখ্যা করো। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাস্টমাইজেশন অত্যন্ত জরুরি, ব্যাখ্যা করো। পেয়েছো? ইয়েস ম্যাম এটা 31 নাম্বার। 31 নাম্বার। আচ্ছা, তাহলে একটু খাতায় লিখে রাখো তোমাদের 28 থেকে 31 নাম্বার কোশ্চেন পর্যন্ত পড়া থাকবে, আনসার গুলো ভালোভাবে পড়ে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সবাই একটু মনে মনে পড়ে দেখো, 28 থেকে 31। কোনো লাইন বুঝতে কারো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি 2 মিনিট সময় দিচ্ছি, একটু উত্তরগুলো চোখ বুলাও।
মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আনসার গুলো পড়ে দেখেছো? জি মিস। কোনো সমস্যা কোনো লাইন নিয়ে? আচ্ছা, কোনো সমস্যা না থাকলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেখানে আছে এই অধ্যায়ের শেষে দেখো, এখানে একটা উদ্দীপক আছে একদম শেষের দিকে দেখো, বাংলাদেশের এসএমসি নিজস্ব মান অনুযায়ী ওরাল স্যালাইন উৎপাদন ও বিপণন করে থাকে। এই উদ্দীপকটা পেয়েছো কিনা দেখো। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে পাবে। মেয়েরা একটু দ্রুত রেসপন্স করতে হবে। হ্যাঁ ম্যাম, পেয়েছি 89 নাম্বার। আচ্ছা, উদ্দীপকটা কেউ একজন আমাকে পড়ে শোনাও। মমো পড়তে পারবে? জি ম্যাম। বাংলাদেশের এসএমসি নিজস্ব মান অনুযায়ী ওরাল স্যালাইন উৎপাদন ও বিপণন করে, যা সারা বিশ্বে প্রশংসিত। এরই ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক মিলিয়ন ওরাল স্যালাইন ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দিষ্ট মান অনুযায়ী এসএমসি স্যালাইন সরবরাহ করে। আচ্ছা, এর পরের প্রশ্নটা বিশ্ব পড়ো। স্বাস্থ্য হুম, বিশ্ব বল। স্বাস্থ্য সংস্থার ফরমাইশ অনুযায়ী স্যালাইন সরবরাহকে কি বলা হয়? পণ্য বন্টন, কাস্টমাইজেশন, পণ্য উৎপাদন, ব্যবসায় সম্প্রসারণ। হ্যাঁ, কোনটা হবে আনসার বলো তো? কাস্টমাইজেশন। ভেরি গুড, কাস্টমাইজেশন। এর পরের প্রশ্নটা পড়ো। এসএমসি এর এরূপ কার্যক্রমের ফলে কি অর্জিত হবে? ক্রেতা সন্তুষ্টি অর্জন, পণ্য মূল্য হ্রাস, পণ্যের মান উৎকর্ষতা সাধন, উৎপাদনশীলতা বৃদ্ধি। আনসার কোনটা হবে? ক্রেতার সন্তুষ্টি অর্জন। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো আরেকটি উদ্দীপক আছে, তোমাদের সাথে মিলে কিনা, যে তোমাদের কলেজ ইউনিফর্ম তৈরির জন্য শাহনাজ ফ্যাশনের সাথে চুক্তি করেছে। পেয়েছো কিনা? হ্যাঁ ম্যাম, পেয়েছি। আচ্ছা, পড়ো উদ্দীপকটা পড়ো। তোমাদের কলেজ ইউনিফর্ম তৈরির জন্য শাহনাজ ফ্যাশনের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী তারা কলেজে নির্ধারিত বিশেষ মান ও ডিজাইনের পোশাক সরবরাহ করেন। উদ্দীপকের আলোকে পোশাক সরবরাহকে কি বলে? পণ্য বন্টন, ক্রেতা কেন্দ্রিকতা, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সংশ্লিষ্টতা। আনসার কোনটা হবে? ক্রেতা কেন্দ্রিকতা। ভেরি গুড। এর পরের কোশ্চেনটা। উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্রে শাহনাজ ফ্যাশন কোন বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছে? পণ্যের উচ্চমান, আধুনিক ডিজাইন, মুনাফার পরিমাণ, ক্রেতার প্রত্যাশা। ক্রেতার প্রত্যাশা হবে না হ্যাঁ, আনসার? ভেরি গুড, ক্রেতার প্রত্যাশা হবে, ঠিক আছে। এরপর দেখো আরেকটি উদ্দীপক আছে, অরোরা অটোমোবাইল কোম্পানি গাড়ি ডিজাইনের উপর খুবই গুরুত্ব দেয়। পেয়েছো কিনা দেখো, অরোরা অটোমোবাইল কোম্পানি। জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, এটা একটু পড়ো। অরোরা অটোমোবাইল কোম্পানি গাড়ি ডিজাইনের উপর খুবই গুরুত্ব দেয়। মিস্টার আলম মেয়ের পছন্দ মতো এমন একটি গাড়ি কিনতে যান যাতে জিপিএস সিস্টেম, রিমোট কন্ট্রোল ডোর এন্ড টপ কভার রিমুভাল সুবিধা থাকবে। কোম্পানিটি তাতে সম্মত হয়। অপরদিকে নিটন কোম্পানি এসব সুবিধাগুলো ছাড়াও বিক্রয়োত্তর 5 বছর
প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতের নিশ্চয়তা দেয়। ফলে মিস্টার আলম দ্বিতীয় কোম্পানির গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নেন। উদ্দীপকে বর্ণিত পণ্য বিক্রয় পদ্ধতিকে কি বলে? মানসম্পন্ন, শৌখিন, কাস্টমাইজেশন, সুবিধাজনক। আনসার কোনটা হবে? কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন, ভেরি গুড। এরপরের কোশ্চেনটা। গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নিতে গিয়ে মিস্টার আলম যে বিষয় বিবেচনা করলেন তা হলো উৎপাদন পদ্ধতি, পণ্যের মান, বিক্রয়োত্তর সেবা। এটা ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। আনসার কোনটা হবে? ম্যাম গ 2 ও 3। ভেরি গুড, গ নাম্বার হবে 2 ও 3। এবার বুঝতে পেরেছো যে বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পারলে বহু নির্বাচনী প্রশ্ন যেভাবেই হোক তুমি আনসার করতে পারবে। জি ম্যাম। আচ্ছা, এরপরে সৃজনশীল প্রশ্ন, তোমাদের নমুনা প্রশ্নোত্তর যেটা দেওয়া আছে, উদাহরণ 3 নাম্বার, এটা একটু দাগ দিয়ে রাখো। উদাহরণ 3 পেয়েছো? আবিদ ইলেকট্রনিক্স লিমিটেড। জি ম্যাম পেয়েছি। আচ্ছা, এটা একটু পড়ো উদ্দীপকটা। আবিদ ইলেকট্রনিক্স লিমিটেড বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য যেমন ওয়াশিং মেশিন, ইলেকট্রিক আয়রন, ব্লেন্ডার মেশিন ইত্যাদি উৎপাদন ও বিক্রয় করে। তাদের উৎপাদিত পণ্য উন্নত মানের হওয়ায় ক্রেতারা পণ্য ব্যবহার করে সন্তুষ্ট। ক্রেতাদের সন্তুষ্টি ধরে রাখার জন্য পছন্দ আপনার পণ্য আমাদের স্লোগান নিয়ে প্রতিষ্ঠানটি একটি প্রকল্প গ্রহণ করে, যেখানে ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে তাদের পছন্দের অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ক নাম্বার খ নাম্বার প্রশ্ন আমরা ধরছি না, যেটা আমরা পড়ার সময় পড়েছি। জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন খুঁজলেই তোমরা পেয়ে যাবে। দ্রব্য কি, অর্থাৎ পণ্য কাকে বলে? পণ্যেরই আরেকটা নাম হচ্ছে দ্রব্য। সেবাকে বিনাশশীল বলা হয় কেন? এটাও তুমি অনুধাবনের প্রশ্ন উত্তর খুঁজলে পেয়ে যাবে। আর গ নাম্বার বলেছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য উৎপাদন করে? ঠিক আছে, এটারও আনসার দেওয়া আছে যে সেবা পণ্য উৎপাদন ও বিক্রয় করে। আর এই উদ্দীপকটা বলার মূল কথা যেটা, সেটা হচ্ছে লাস্ট প্রশ্ন যেটা ঘ নাম্বার। তুমি কি মনে করো কাস্টমাইজেশন উদ্দীপকের প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধির মূল কারণ? বিশ্লেষণ করো। অর্থাৎ তুমি যদি মনে করো যে হ্যাঁ, কাস্টমাইজেশন উদ্দীপকের প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধির মূল কারণ, তাহলে এটার পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। ঠিক আছে, আনসারটাও লেখা আছে দেখো। প্রথমে কাস্টমাইজেশন কাকে বলে সেটা লিখেছে, তারপরে কাস্টমাইজেশন কিভাবে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে সেটার ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে মেয়েরা, আজকে আমরা যা পড়েছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মেয়েরা রেসপন্স করো।
নো ম্যাম, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার যেটা একটু দাগাও, 1 নাম্বার 2 নাম্বার দুইটাই দাগাও। দুইটারই লাস্ট কোশ্চেনটা দেখো কাস্টমাইজেশন রিলেটেড, খেয়াল করো। খেয়াল করেছো? উদাহরণ 1 এর লাস্ট কোশ্চেন যেটা, কিছু ক্রেতার এরূপ আচরণ কাকাবাবু কর্তৃক পূরণ করাই হলো কাস্টমাইজেশন, এর যথার্থতা মূল্যায়ন করো। আর উদাহরণ 2 এর লাস্ট কোশ্চেনও দেখো কাস্টমাইজেশন রিলেটেড। তুমি কি মনে করো শুধুমাত্র কাস্টমাইজেশনের কারণেই হোটেল সিগালের সুনাম বৃদ্ধি পেয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। কাজে কাস্টমাইজেশন খুব ভালোভাবে পড়বা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।